এই যে আমি এই ডিমটা দেখাইলাম যে বাচ্চাটা কিন্তু আমি যদি আজকে খেয়াল না রাখতাম তাহলে কিন্তু ডিমের ভিতরে বাচ্চাটা মারা যেত। বা এই যে এই ডিমটা দেখাইলাম, এই ডিমটা কিন্তু যদি আমি হাঁড়িটা ভালোভাবে রাখতাম বা আমি খেয়াল রাখতাম যে আমার কবুতরের ডিম পাড়ার সময় হয়েছে। আসসালামু আলাইকুম, নাসপিজুল লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, আপনার কবুতরের লফট খামার যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না করেন, কবুতরের দিকে খেয়াল না রাখেন, আপনার কবুতরগুলোর সমস্যা হতে পারে। যেরকম আমারও হয়েছে, আমি আপনাদের আজকে একটু দেখাবো। তার আগে আমার কবুতরগুলারে এখানে গোসলের পানি দিছি, পানিটা একটু কম হয়ে গেছে। তো আসলে ওরা বাইরে গোসল করে, ভিতরে এই প্রথমে আমি ওদেরকে গোসলের পানিটা দিলাম, এই কারণে এখনো নামে নাই। তো যে ওয়েদার, এই ওয়েদারে বাইরে আসলে আমি গোসল দিতে চাচ্ছি না আজকে, এই কারণেই আমার কবুতরগুলারে আমি ভিতরে গোসলের একটা ব্যবস্থা করে দিলাম। তো যে বিষয়টা আমি প্রথমে আপনাদের বললাম যে কবুতরের পরিচর্যা, কবুতরগুলার যদি আপনি খেয়াল না রাখেন, একটা বিষয় কিন্তু আমি আপনাদের এখন দেখাই, একেবারে প্র্যাকটিক্যাল। এই যে আমার কালদমের পেয়ারটা, এখানে কিন্তু এক জোড়া বাচ্চা আছে। তো আবার কিন্তু আমি ওদের নিচে অন্য এক জোড়া কবুতরের ডিম চাইলা দিছিলাম। তো এইটা আমি একটু কিছুক্ষণ আগে একটু নিচে নিজেই খুঁটা দিছিলাম। তো আপনাদের দেখানোর জন্য আমি পুরোটা খুঁটি নাই। তো এই যে দেখেন কবুতরের যে বাচ্চাটা, ওর কিন্তু ফোটার বয়স হয়ে গেছে, কিন্তু ডিমের যে মুখটা ছিল, এই মুখটা কি হয়েছে আপনার ওর ভিতরে দুর্বল থাকার কারণে ওর বাইর হইতে পারে না। আমি নিজের হাত দিয়ে কিন্তু আমি খুঁটা দিছি। তো এই যে খুঁটা দেওয়ার কারণে কিন্তু আপনার এই কবুতরের বাচ্চাটা কিন্তু এখন ডিম থেকে বের হইতে পারবো। তো কিছু কবুতর দেখবেন আপনি যখন খুঁটা দিবেন সময় হওয়ার আগেই, তখন দেখবেন কিন্তু ব্লাড বের হয়ে যাবো। ঠিক আছে, এই যে এই কবুতরের যে ডিমটা আমি নিজে খুঁটা দিলাম, বা আমি বাচ্চাটা এই যে আপনাদের দেখাচ্ছি, হাত দিয়ে বের করতেছি নিজে খুইটা, এটা কিন্তু এই যে ডিমের খোসা থেকে কিন্তু একটু ব্লাড বের হয় নাই। তার মানে এটা কিন্তু ফোটার বয়স, গতকালকে এই বাচ্চাটা ফোটার কথা ছিল, ডিম থেকে বের হওয়ার কথা ছিল। তো ও কিন্তু সঠিক সময়ে বের হইতে না পারার কারণে কিন্তু আজকে আমি খুইটা দিলাম। আর একটু বন্ধুরা খেয়াল করেন, ওর শরীরে কিন্তু কোনো ব্লাড নেই, ব্লাড কিন্তু শুকায় গেছে। যদি এই কবুতরটা আপনার সময় মিসিং হইতো বা ফোটার বয়স হয় নাই এরকম হইতো, তাহলে কিন্তু আপনার এই কবুতরের বাচ্চার শরীর থেকে অবশ্যই ব্লাড বের হইতো। যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা জানেন। তো এটা কিন্তু আমি সিজার করে, আল্লাহর রহমতে সিজার করে সুন্দরভাবে কবুতরের বাচ্চাটা বের করে দিলাম। যদি আপনি এই খেয়ালটা না রাখেন যে বাচ্চা ফোটার বয়স হচ্ছে আপনার হয়ে গেছে, কিন্তু ডিম থেকে কবুতরের বাচ্চা বের হইতে পারতেছে না, এরকম অবস্থায় কিন্তু অবশ্যই আপনার ক্ষতি হইব, যে কবুতরে ডিমের ভিতরেই কিন্তু বাচ্চাটা মারা যাইব। তো আল্লাহর রহমতে আমি কিন্তু সিজার করে দিলাম আমার কবুতরের বাচ্চাটা। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো বাচ্চাটা কেমন অবস্থায় আছে। তো আরেকটা বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে আমার এই যে এই খাঁচাটার দিকে যদি খেয়াল করেন, নিচে। তো বন্ধুরা, এই খাঁচাটার নিচে যে আমার কবুতর জোড়া আছে, এটা একটা কালদম কবুতর পেয়ার। তো এইখানে এই যে দেখেন দুইটা কালদম পেয়ারই কিন্তু, দুটোটা কবুতরই কিন্তু একই কালার। তো দেখেন বাচ্চা কেমন আসছে, একটা সাদা, একটা হচ্ছে কালো। তো যাই হোক, এই বাচ্চা অবস্থায় কিন্তু যদি আমার কবুতরের এই থরের এই যে এই হাড়িটা যদি আমি ভাও করে রাখতাম, তাহলে কিন্তু আমার এই যে কবুতরটা যে ডিম দিচ্ছে, এই ডিমটা কিন্তু নিচে আর দিত না। ঠিক আছে, তো নিচে দেওয়ার কারণে কিন্তু অলরেডি ডিমটা কিন্তু ফাইটাও গেছে। তো এই যে আসলে আপনার যারা আমরা কবুতর পালি, আমরা কবুতরগুলা কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে যে পরিচর্যা করতে হইব, খেয়াল রাখতে হইব, ওগুলা না করার কারণে কিন্তু আসলে আমাদের এই সমস্ত ক্ষতিগুলা হয়। তারপরে আমরা যেই আসলে কবুতরের উপরে দোষ চাপায় দেই যে আমাদের কবুতরগুলার প্রবলেম,
কবুতরের ডিম থেকে সঠিক সময় বাচ্চা বের হয় না, কবুতরের ডিমের ভিতরেই বাচ্চা মারা যায়। তো আল্লাহর রহমতে কবুতর কিন্তু গোসল করতেছে। বন্ধুরা খেয়াল করেন যে প্রচুর গরম, এই গরমে কিন্তু অবশ্যই আপনার কবুতরকে সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন গোসল দিতে হবে। সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন আল্লাহর রহমতে চেষ্টা করবেন আপনার কবুতরগুলোরে গোসল দিতে। এবং এখন যে ওয়েদারের অবস্থা, এই ওয়েদারে কিন্তু অবশ্যই আপনাদের কবুতরগুলোরে স্লাইন জাতীয় খাবার খাওয়াইতে হবে। আমি এর আগেও একটা ভিডিও দিছিলাম। তো বন্ধুরা গত ভিডিওতে কিন্তু আমি বলছিলাম এখন কবুতরগুলোরে স্লাইন জাতীয় খাবার দিতে হবে। লেবুর যেমন আপনি লেবুর পানি দিতে পারেন, মালটা, তারপরে আপনি ইচ্ছা করলে ডাবের পানিও কিন্তু দিতে পারেন। কবুতরকে কিন্তু ডাবের পানিও খাওয়ানো যায়। তো এই ধরনের ভিটামিন সি জাতীয় খাবারগুলা খাওয়ায় কিন্তু এখন আপনাদের কবুতরগুলারে অবশ্যই ভিতর থেকে ঠান্ডা রাখতে হইব। আরেকটা বিষয় কিন্তু আমি বলছিলাম হাইড্রোসল কিন্তু অল্প টাকায় আপনার কবুতরকে এই গরমে ঠান্ডা রাখার জন্য আমি মনে করি একটা মহা ঔষধ। ঠিক আছে, আমরা যারা অল্প পরিসরে কবুতর পালি, যাদের আপনার ওই যে বেলগাসল বা ভালো ভালো রিকভারির ওষুধগুলা খাওয়ানোর মতো কিন্তু অনেক সময় অনেকের টাকার সামর্থ্য থাকে না। তো যেরকম আমার নাই, তো আমি কিন্তু আমার কবুতরগুলারে বেলগাসলের পরিবর্তে হাইড্রোসল দিয়ে কিন্তু আমার কবুতরগুলারে আমি আল্লাহর রহমতে এই গরমে আমার কবুতর সুস্থ থাকছে বা সুস্থ আছে, সুস্থ রাখার চেষ্টা করতেছি। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তো এই যে আমার নর কবুতরগুলা কিন্তু এখন গোসল দিচ্ছে, আর মাদি কবুতরগুলা কিন্তু গোসলের জন্য আসলে দেখেন মরিয়া হয়ে আছে, ওরাও কিন্তু গোসল করতে চাইতেছে। তো আমি এই আমার নর কবুতরগুলা গোসল একটা পর্যায়ে শেষ হইলেই কিন্তু আবার মাদি কবুতরগুলারে আমি গোসল দিয়ে দিব। তো বন্ধুরা এইভাবে যদি আপনি আপনার কবুতরগুলারে পরিচর্যা করেন বা আপনি খেয়াল রাখা সেবা কইরা, আসলে মানে ভালো রাখার মূল উৎসটাই কিন্তু আপনার সেবা পরিচর্যা। আপনি আপনার কবুতরকে সঠিক সময় সঠিকভাবে পরিচর্যা করতে পারলেই কিন্তু আপনার লফটে বড় ধরনের কোনো ভাইরাস আপনার লফটে ঢুকতে পারবো না, আপনার কবুতর অসুস্থ হইব না। তো এইভাবে কিন্তু বন্ধুরা পরিচর্যা করবেন। এই যে আমি এই ডিমটা দেখাইলাম, যে বাচ্চাটা কিন্তু আমি যদি আজকে খেয়াল না রাখতাম তাহলে কিন্তু ডিমের ভিতরে বাচ্চাটা মারা যেত। বা এই যে এই ডিমটা দেখাইলাম, এই ডিমটা কিন্তু যদি আমি হাঁড়িটা ভালোভাবে রাখতাম বা আমি খেয়াল রাখতাম যে আমার কবুতরের ডিম পাড়ার সময় হয়েছে, ডিম পাড়া কবুতর যে ডিম পারবে, একটা মাদি কবুতর ডিম পারবে, ডিম পাড়ার কিছু যখন সময় হয় তখন কিন্তু কিছু লক্ষণ দেখা দেয় ওদের শরীরে, যে কখন কবুতর ডিম পাড়ার সময় হয়। তো এটার উপরে কিন্তু আমার চ্যানেলে একটা নেক্সট ভিডিও আসবে, অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। তো এই তো আপনাদের দেখাইলাম। তো আল্লাহর রহমতে ওরা কিন্তু খুব সুন্দরভাবে গোসল করতেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।